নবী আমার রাস্তা দিয়া গাইতেছে, একটা উট মাথাটা উপরের উপরে একটা আওয়াজ দিয়ে নিচে দিয়ে দিলেন। নবী আমার উটটার কাছে চলে গেলেন। যাওয়ার পর কেমন জানি মানুষ নবীর কানে কানে কথা কইছে। কি রে? নবী আমার ডেকে বলেন, ও সাহাবীর দল, এই উটের মালিককে ডাকো না, এই উটের মালিককে প্রয়োজন আমার। উটের মালিক আসলেন। উটের মালিক আসার পর উটের মালিককে বলেন, ও উটের মালিক, তোমার উটটা আমার কাছে বিক্রি করে দাও। নবীর কথার পর মালিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট বেচার দরকার নাই, উটটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। কি রে, আজ নবী নাই, নবীর ওয়ারাসাতেরা আছে। আজ নবীর নাই, নবীর নায়েবে উম্মত রাসূল যারা এরা আছে। আজ নবী নাই, সব নবীর ওয়ারিসেরা আছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। হেরা কিছু বললেই আপনারা ভিক্ষুক মনে করেন, কিন্তু নবী যদি বলতেন, নবীকে ভিক্ষুক বলা হতো না। নবীর জন্য কয় মাল তো দূরের কথা, জীবনও দিয়ে দিতেন। চিল্লা এখন ঠিক কিনা? সাহাবী বলেন, নবী আমার, আপনাকে আমি দান করে দিলাম। এবার নবী বলেন, ও সাহাবী, আমার উটটা প্রয়োজন নাই, তবে শুনিয়া লাও, উটটা দিয়া যে পরিমাণ তুমি কাজ করো, বহন কি বলো, বোঝা বহন করো, ওই পরিমাণ খানা দাও না। উটের মনের দুঃখের কষ্ট আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভর সাদকা রাহমাতাল লিল আলামিন। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত ময়দানে, ঠিক না? নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, ওরে মাতা পিতা নাই যে তাহার। এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চিল্লা এখন ঠিক কিনা? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এ বান্দারা, দুনিয়ার জমিনে মদখোরের কাছে গেলে মদখোর হওয়া যায়, গাঁজাখোরের কাছে গেলে গাঁজাখোর হওয়া যায়, ভান্ডারির কাছে গেলে গান শেখা যায়, মাজারে মাজারে দৌড়াইলে শিরিক শেখা যায়। ওরে ইমানদারের দল, কোরআনওয়ালা আহলে কোরআন যারা, উলামা, এই মসজিদে নববীর এলেম যাদের ভিতরে, এলমে ওহি যাদের ভিতরে,
এই বান্দাদের সম্মুখ পানে যদি আগমন করা যায়, এই বান্দাদের সাথে যদি মোলাকাত করা যায়, এই বান্দাদের জবান থেকে যদি কিছু কথা শোনা যায়, এরে আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দেন, ঠিক কিনা? বাংলার জমিনে একটা প্রমাণও দিতে পারবেন না। এই জিনাখোরের কাছে যাইয়া, মদখোরের কাছে যাইয়া, সুদখোরের কাছে যাইয়া, এই দুনিয়ায় নর্তকীর কাছে যাইয়া কেউ আল্লাহ ওয়ালা হয়েছে? কার সান্নিধ্য অর্জন করে আল্লাহ ওয়ালা হয়েছে? কই কোরআনওয়ালা যিনি, তার সান্নিধ্যে কথা বলেন, ঠিক কিনা? কোথায় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হলেন গাওহার ডাঙ্গা, একটা জঙ্গলের মাঝে। ওখান থেকে কোথায় গেলেন? কোথায় যাইয়া ইলমে নববী, ইলমে ওহী ধারণ করলেন। এরপর কোথায় রইলেন? পরে বান্দারা সেখান থেকে বাংলার জমিনে আগমন করলেন। দু মরুর প্রান্তর ইমানহীন বাংলাদেশটা যেন ইমান হারা হইয়া রওনা করলেন। এরে আল্লাহর বান্দারা, এমত একটা সময় শামসুল হক ফরিদপুরি ঢাকনার থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সব জায়গায় আল্লাহর ফজলে দুই ধরনের খেদমত শুরু করে দিলেন। নাম্বার 1 ইলমের খেদমত শুরু করলেন, নাম্বার 2 তাসাউফের খেদমত শুরু করলেন। এই দুইটা খেদমত শুরু করার মাধ্যমে আজ এই খাদিমুল ইসলাম চিল্লা এখন, ঠিক কিনা? এই খাদিমুল ইসলাম একটা না, শত শত বাংলাদেশের প্রবীণ মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া, সেখানের বড় কে ছিলেন? হয় শামসুল হক ফরিদপুরি। কাটারার বড় হুজুর কেডা ছিলেন? শামসুল হক ফরিদপুরি। এই আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, ওনার উস্তাদ কে ছিলেন? ভাই শামসুল হক ফরিদপুরি। এই পর্যন্ত ইলমি মাহওয়াল নিয়ে যারা ময়দানে বিচারণ, অধিকাংশ বান্দা শামসুল হক ফরিদপুরির রুহানি সন্তান, চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য ও বাবাজি আল্লাহর বান্দারা, এমন একটা ময়দানে বসেন, আমি যদিও গুনাহগার হই, আমাকে আল্লাহ যে কথাগুলি বলাবেন, এই কথাগুলি মানুষ রচিত খচিত না, এই কথাগুলি আমার মদিনাওয়ালা ইলমে ওহী আল্লাহর পক্ষ থেকে যেটা আল্লাহ নাজিল করলেন। ও আল্লাহর বান্দারা, ওই কথাগুলা অল্প সময়ের জন্য আপনাদের সম্মুখে আলোচনা করে বিদায় নেব বাবা। যদি 9টায় উঠতে পারতাম 11টা পর্যন্ত, 10টায় উঠতে পারলে 12টা পর্যন্ত, উঠিছি 11টায়, 12টার ওদারে যাবে না ইনশাআল্লাহ। কেননা আমারও ফজর নামাজ পড়া লাগবে, আপনাদেরও পড়া লাগবে। তবে আমি রাতের বেলায় সারা রাত ঘুমাই না, দিনের বেলায় 12টার আগে কেউ পায় না। আপনারা আগামী দিন কাজকর্ম করবেন, অতএব 12টার ভিতরে বিদায় হব ইনশাআল্লাহ। বুঝেন নাই? আমরা নবীর উম্মত। কার উম্মত? জোরে খান। নবী নামাজ পড়ছেন, করেন নাই? আমার আল্লাহ এবার নবীকে জানা দেয়, ওয়া আমরু আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও বান্দারা, এই দুনিয়ার জমিনে নবী নামাজ আদায় করেছেন, নবীর আহল যারা তারা নামাজ আদায় করেছেন। আমরাও নবীর উম্মত, ফজরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কে কে তৈয়ার? অনেকে হাত বাড়ায় না। পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ পড়বো তো। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমিন বলেন।
যেই শামসুল হক ফরিদপুরের উসিলায় আমরা ইলম পাইলাম, আমরা ঈমান পাইলাম, আমল পাইলাম। ওই শামসুল হক ফরিদপুরি আস্তে আস্তে আগাইতে মদিনাওয়ালার পেয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরাও মদিনাওয়ালার পাগল, আমরাও মদিনায় যেতে চাই, আমরাও মদিনাওয়ালার সুন্নাতগুলা জীবনে ধারণ করতে চাই। এর কারণ হলো এই যাদের মদিনাওয়ালা লাগে না, ওরা গাঞ্জাও খায়, ওরা জিকিরও করে, ওরা গাঞ্জাও খায়, ওরা বিড়িও খায়, ওরা নামাজ না পড়েও থাকে, ওরা বিড়িও খায়, ওরা মহিলাদের নিয়ে নাচানাচি করে, আছে না নাই? ঠিক কি না? আমরা না, আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। মদিনাওয়ালা নবী আমার দুনিয়ার ভিতরে জানা দেয়, আমি মদিনাওয়ালা ছাড়া তোমরা মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই দুনিয়ায় ছেলে বলো, এই দুনিয়ায় মেয়ে বলো, আসবাব বলো, দুনিয়াদারি বলো, সব কিছুর চেয়ে যত সময় পর্যন্ত মদিনাওয়ালার মুহাব্বত অন্তরের ভিতরে ধারণ না করবা, ওরে নবীর উম্মত, তত সময় পর্যন্ত মুমিন হওয়া যায় না। চিল্লা এখন ঠিক কিনা? ওই মদিনাওয়ালা কেমন মদিনাওয়ালা? ওই মদিনাওয়ালা রে মানবো কেন এ বান্দা? ওই মদিনাওয়ালা রে মানলেই তুমি কামিয়াব হয়ে যাইবা, ওই মদিনাওয়ালার নিসবতে চললে তুমি কামিয়াব হয়ে যাইবা। আবু জাহেলের নিসবতে যারা চলেছেন ওরা কামিয়াব হয় নাই। মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিসবতে যারা চলেছেন তারা সবাই দামি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সবাই দামি হয়ে গেছে। কে চিনতো আবু বকর? আবু বকরের পরিচয় লাভ করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। কে চিনতো ওমর? ওমরের পরিচয় লাভ পাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। ওরে আল্লাহর বান্দারা কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী আমার বরকতের নবী, মদিনাওয়ালা নবী আমার রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মায়ার নবী বরকতের নবী না গজবের নবী? জোরে বলবেন, জোরে। কিসের নবী আমার? বলেন ও উম্মতেরা, আমি তোমাদের জন্য এমন বরকতের নবী। আল্লাহ বলেছেন গোটা আলমের জন্য আমি রহমত। সুবহানাল্লাহ। খান ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা আল্লাহর তৈরি যারা, আল্লাহর তৈরি যেটা, সবার জন্য নবী আমার রহমতের নবী। কেউ যদি মনে করি গাছের জন্য নবী রহমত না, মিথ্যা কথা হবে। কেউ যদি মনে করি মাছের জন্য নবী রহমত না, মিথ্যা কথা হবে। কেউ যদি মনে করি পশুর জন্য নবী রহমত না, চিল্লায় বলেন তাহলে কি হবে? মিথ্যা কথা হবে। বলেন কি হবে? মিথ্যা কথা হবে। নবী আমার সফররত অবস্থায় হঠাৎ করে নবী ঘুম চলে আসলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীর দল, একটু বসো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু ঘুমায়া যাই। এরে আল্লাহর বান্দারা, নবী আমার ঘুমায়া গেলেন। ইতিমধ্যে দূর থেকে একটা গাছ দাঁড়াইয়া, এরে বান্দা, সাহাবীরা প্রমাণ করে গাছটা দাঁড়ানো অবস্থায় এই গাছটা এবার ডানে ঢেলে যায়, এবার বান্দারের সব শিকড়গুলো টাস টাস করে ছিঁড়ে যায়, আবার সোজা দাঁড়া যায়। এবার বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে ঢেলে যায়, আবার ডান দিকের সব শিকড়গুলা
টাস টাস করে ছেড়ে যায়। সাহাবীরা বলে, শুনো মায়ার নবী গাছের জন্য নবী আমার ওই গাছটা মানুষের মতন শিকড় দিয়ে হেঁটে হেঁটে আমার নবীর সম্মুখ পানে আগাইলেন। নবী আমার এবার ঘুম থেকে জাগ্রত হইলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া এবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা কি অবলোকন করলা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা আপনার কাছে শিকড় ছিঁড়ে হাঁটতে হাঁটতে এসেছিল। চিল্লাকুন সুবহানাল্লাহ। আবির দল ওই গাছটার জন্য আমি রাহমাতাল লিল আলামিন গাছটা আল্লাহর কাছে অনুমতি নিয়া ওখান থেকে আসলেন। আমি নবী ঘুমন্ত অবস্থায় আমাকে সালাম দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি যে কইয়ে ওই নবীর উম্মত আমরা, কত দাম আমাদের। নবী বলেন, ওরে উম্মত, আসছো দুনিয়ায় সবার শেষে আর জান্নাতে যাইবা সবার আগে। আল্লাহু আকবার বলেন। নবী আমার রাস্তা দিয়া গাইতেছে, একটা উট মাথাটা উপরের উপরে একটা আওয়াজ দিয়ে নিচে দিয়ে দিলেন। নবী আমার উটটার কাছে চলে গেলেন। যাওয়ার পর কেমন জানি মানুষ নবীর কানে কানে কথা কইছে। কি রে? নবী আমার ডেকে বলেন, ও সাহাবীর দল, এই উটের মালিককে ডাকো না, এই উটের মালিককে প্রয়োজন আমার। উটের মালিক আসলেন। উটের মালিক আসার পর উটের মালিককে বলেন, ও উটের মালিক, তোমার উটটা আমার কাছে বিক্রি করে দাও। নবীর কথার পর মালিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট বেচার দরকার নাই, উটটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ। কি রে, আজ নবী নাই, নবীর ওয়ারাসাতেরা আছে। আজ নবীর নাই, নবীর নায়েবে উম্মত রাসূল যারা এরা আছে। আজ নবী নাই, সব নবীর ওয়ারিসেরা আছে। চিল্লাকুন সুবহানাল্লাহ। হেরা কিছু বললেই আপনারা ভিক্ষুক মনে করেন, কিন্তু নবী যদি বলতেন নবীকে ভিক্ষুক বলা হতো না। নবীর জন্য কয় মাল তো দূরের কথা, জীবনও দিয়ে দিতেন। চিল্লা এখন ঠিক কিনা? সাহাবী বলেন, নবী আমার, আপনাকে আমি দান করে দিলাম। এবার নবী বলেন, ও সাহাবী, আমার উটটার প্রয়োজন নাই, তবে শুনিয়া লাও, উটটা দিয়া যে পরিমাণ তুমি কাজ করো, বহন কি বড় বোঝা বহন করো, ওই পরিমাণ খানা দাও না। উটের মনের দুঃখের কষ্ট আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছেন। চিল্লাকুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভর সাদকা রাহমাতাল লিল আলামিন। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত ময়দানে, ঠিক না? নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, ওরে মাতা পিতা নাই
যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে, চিল্লা এখন ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। ও গো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস সেরে চলো, কোরআন হাদিস সেরে চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। কথা কোন ঠিক না? ওই নবী সারা দুনিয়ায় কোনো আমাদের গতি নাই, ওই নবী সারা পরপারে আমাদের কোনো গতি নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই নবী বরকতের নবী আমার। ও বান্দা, নবীর সুন্নাত ব্যতীত কারো ঘরের ভিতরে বরকত হয় না, বরকত থাকে না। নবী যে ঘরে, নবী যে ঘরে, নবীর সুন্নাত যে ঘরে, ওই ঘরে আল্লাহ বরকত দিয়া ভরে দেয় ঠিক কিনা? জানো কিতাবের ভিতরে লেখা হয়, ওরে নবীর উম্মতের দল হযরত আনাস বর্ণনা করেন, আমার মায়ার নবীর থুতু যেখানে পড়ে ওইখানে আমার আল্লাহ বরকত দিয়ে ভরে দেয়। কি পড়ে? কি বলেন? জোরে বলেন কি? থুতু যেখানে পড়ে। হযরতে আনাস বলেন, আমি কুবায় রওনা করলাম, আমি কুবায় গেলাম। কুবায় যাওয়ার পর আমি কূপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার মানে হলো এর আগে নবী এখানে এসেছিলেন, নবীকে অজুর পানি দেওয়া হয়েছিল। ওরে আল্লাহর বান্দারা, এবার লক্ষ্য করে শুনো, ওই কূপের পানি যখন টেনে গেল, একবারে কমে গেল, নবী আমার ডেকে বলে বালতিতে পানি আনো। বালতিতে পানি আনলেন, ওই পানির ভিতরে থুতু ফেলাইলেন। যখন থুতু ফেলাইলেন, এই পানি নিয়ে ওই কূপের ভিতরে ফেলানো হলো। হযরতে আনাস ডেকে বলেন, ও কুবাবাসী বলো না ওই কূপটা কোন জায়গায়? হযরতে আনাস বলেন, আমি কূপের কাছে চলে গেলাম। কূপের কাছে যাইয়ে দেখি যেদিন থেকে আমার মায়ের নবী থুতু মুবারক নিক্ষেপ করেছে, ওই দিন থেকে অদ্যাবধি আজও পর্যন্ত কূপের পানি কমে নাই। জোরে সুবহানাল্লাহ। বরকতের নবী আমার। ও নওজোয়ান ভাইয়া, দাড়ি কয়টা রাইখা দেও, বরকতি মহিলা পাইবা। 5 ওয়াক্ত নামাজে যাও, বরকতি মহিলা পাইবা। গায়ের ভিতরেই নবীর সুন্নাত লাগাও, বরকতি মহিলা পাইবা। এবার নিজেই নবীর দুরুদ আর হামেশা এবার পাঠ করো, বরকতি দুনিয়া জিন্দেগিটা চলবে। কথা বলেন ঠিক কিনা? কেন না আমার মায়ার নবীর অনুসরণ যে দুনিয়ায় করে কখনোর জন্য বরকতহীন হয় না। কেননা আমার মায়ার নবীর যেখানে সোয়া ওখানে আল্লাহ বরকত দিয়া ভরে দেন। চিল্লা এখন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাই, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন উকবা ইবনে মুঈদ নবীর বড় দুশমন, নবীকে এই দুনিয়ায় বড় কষ্টদাতা ওই উকবা ইবনে আবি মুঈদ, ওই উকবা ইবনে আবি মুঈদের যখন আমি গোলাম ছিলাম, আমি যখন তার এমনি ভাবে উটগুলা চড়াইতেছিলাম, এখান থেকে নবী আমার চলমান, এখান থেকে নবী চলতেছেন। নবীর তৃষ্ণা লেগে গেল, নবীর ক্ষুধা লেগে গেল, আমার কাছে চলে আসলো। আমার কাছে আইসা
বলল, ও আব্দুল্লাহ, তোমার ওলান থেকে একটু দুধ দাও না। আব্দুল্লাহ ডেকে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো রক্ষক, আমি তো ভক্ষক নয়, আমার অনুমতি দেওয়ার জন্য নাই। নবী আমার বলেন, সর্বনিম্ন একটা মাদি উট নিয়ে আসো। এরে আল্লাহর বান্দারা ভালোভাবে লক্ষ্য করে শোনেন, যেটার কেবল একটু একটু বোটা জেগেছে, ওলানের বোটা, নবী আমার বলে, ওকে আনো। এক বর্ণনা এসেছে নবী আমার দুই পাও দিয়া ঠ্যাং দুইটা আটকাইয়া ধরলেন। অন্য বর্ণনা এসেছে নবী আমার দাঁড়ান্ত অবস্থায় এবার দুধের বোর্ডের উপরে যখন হাত দিলেন, আমার আল্লাহ ছোট একটা বাচ্চার দুধ ওলানে ভরে দিয়েছে। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আমার তৃপ্তি সহকারে খাইলেন। তৃপ্তি সহকারে খেয়ে এবার ডেকে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তোমার উটনি নিয়ে যাও। আল্লাহর বান্দিরা ইতিমধ্যে নবী আমার ডেকে বলেন, দূর যেখান থেকে এসেছো আল্লাহর হুকুমে সেখানে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আগে যেভাবে সাধারণ বুট দিয়া ওই দুধ এসেছিল, ঠিক পূর্বের ন্যায় হয়ে গেল। একটু চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত নাই, তোর ভিতরে বরকত থাকবে না। আমার নবীর ভালোবাসা নাই, তোর ভিতরে বরকত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার টুপি লাগাইয়া ঠকি নাই, মদিনাওয়ালার টুপি লাগাইয়া এই বান্দারা ঠকে নাই। 10,000 টাকা বেতন পায়, এর ভিতরে এত বরকত কেন রে বাবা? এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই একটু লক্ষ্য করেন, ইমামতি করে, এর ভিতরে কেন এত বরকত? শুনো না ওরে আল্লাহর বান্দারা, যেই বান্দা নবীর রঙে রংটা লাগাইলো, ওই বান্দাকে দুনিয়ার জমিনে আল্লাহ বরকত দিয়া ভরে দেয়। চিল্লা কান ঠিক কিনা? কি রে ও রিকশাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও ব্যবসায়ী ভাই, তোমাদেরকে যখন বলি নামাজের জন্য যাও, তোমরা ডাক দিয়া বলো, হুজুর পরের বাড়ি খান আর আজান দেন, কামাই করে তো খাওয়া লাগে না। ও বান্দারা, আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী হাবিব আমার, আপনি নামাজ আদায় করেন, আপনার আহল উম্মতদেরকে নামাজ আদায় করার অনুমতি দিয়া দেন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ কারো থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুকা হাবিব, আপনার রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, মৌলবীরা 10,000 টাকা বেতন পায়, বোরসাইডা বোরখা, মৌলবীরা 12,000 টাকা বেতন পায়। 8-9টা মাইয়া পোলা পাল্লা দিয়ে বানাইছে, আর যেটা বেডার বেডি মিল্লা 60-70,000 টাকা কামায়। একটা সর্বোচ্চ 2টা, কয় 2টা একটা হলে ভালো হয়। শোনো, ওর ঘরের ভিতরে কোনো শান্তি নাই। কথা কন ঠিক কিনা? কিরা নবীর বরকতওয়ালা জবান, নবীর বরকতি সুন্নাত এই দুনিয়ার জমিনে কত দাম। যারা চিনেছে তারাই এই মালা গলায় পড়েছে। কথা কন ঠিক কিনা? যারা বুঝে নাই ও যারা চিনে নাই, এরা এই মালা গলায় পড়ে নাই। বরকতের নবী আমার ও মরুভূমির প্রান্তরে চলে আসলেন। এমত অবস্থায় দুদু বালুর প্রান্তর, এমনি ভাবে কষ্ট, এমনি ভাবে নির্যাতন, এমনি ভাবে ক্ষুধা, এমনি ভাবে দুর্ভিক্ষ। নবী আমার আসলেন, বরকতের নবী আমার আসার পরে আল্লাহ রহমত দিয়া ভরে দিলেন। কথা কোন ঠিক কিনা? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, সব বাচ্চাদেরকে নিয়ে গেলেন এই ছোট্ট একটা কুটির ভিতরে। কেউ ঢুকে না। এমন গরিব ঘরে যদি ঢুকে রে, ভালো টাকা কি বলে, ভালো অর্থ পাবে না, এই জন্য কেউ ঢুকে নাই। এবার হালিমা বলেন, আমি ওই কুটুরির চলে গেলাম, দরওয়াজায় যাইয়া ভিতরে চোখ মারলাম। ভিতরে চোখ মারার পর তাকায় দেখিয়ে যেন পূর্ণিমার আলো। চিল্লা
চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারায়ও আলো ঝলক মলক করেছেন। হযরত ইউসুফ গোটা দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আমার মায়ার নবী বলেন ইউসুফের চেয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য বেশি। সুবহানাল্লাহ। সাসিদদের যে আরো জোরে বল। নবীর চেহারা দেইখা হালিমাতুস সাদিয়া বলেন আমি পাগল হয়ে গেলাম। যখন পাগল হয়ে গেলাম, বুইগে গেলাম, স্বামীরে বললাম স্বামী আমার শোনো না, সবাই তো ধনীগুলারে নিয়ে গেছে, আমি একটু গরিবটারে নিমু, আমার কলজাটা বইরে গেছে ওরে দেইখা। চিল্লা কবেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদকে আমার ডান ধারে নিলাম, এই কোলের উপরে মাথাটা রাখলাম, বাম ধারে পা রাখলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার দুটা দুধের বান ভরে গিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার, ইনসাফের নবী, রহমতের নবী আমার, ন্যায় বিচারক নবী। এই মায়ের গর্ভ থেকে পড়ার পর হালিমাতুস সাদিয়া বলেন আমি দানদারের এবার দুধ যখন বুকে দিলাম বড়া, তখন আস্তে আস্তে খাইতে লাগলেন। আমি ঘুরাইয়া যখন বাম দিকে দিলাম, নবী রহমতের নবী আমার মুখটাও খুলে না, কারণ আমার একটা সন্তান ছিল, তার দুধ ভাই। চিল্লা কিরে বান্দা একটু ভালোভাবে লক্ষ্য করে শুনেন, মায়ার নবী আমার, এমন রহমতের নবী, বরকতের নবী আমার হযরত হালিমাতুস সাদিয়া বলেন আমার যখন যে গাধাটায় চলে আসলাম, খচ্চরটায় চলে আসলাম, সবার পিছনে পিছনে আসলাম, কিন্তু শিশু মুহাম্মদকে যখন আমি কোলের উপরে নিয়ে খচ্চরটার উপরে উঠলাম, সবাই লাইন বেঁধে যাইতেছে। আগের বারে আমি পিছনে যাইতেছিলাম, সবাই টিটকারা করেছে, এবার আমি হালিমাতুস সাদিয়া সবার আগে যাইতেছি। বান্ধবীরা ডেকে বলে হালিমারে যাওয়ার সময় তো তুমি আস্তে আস্তে গেলা, এখন কেমন কইরা এমনা যাইতেছে বুঝতে পারি না। হালিমা বলে আমি বাড়ি গেলাম, আমার উট বকরিগুলা যাওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের বরকতে সব ওলানগুলো আল্লাহ দুধ দিয়ে ভরে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন সিরাতের ভিতরে নবীর লেখেন যে হালিমাতুস সাদিয়া এবার তার বকরি, তার উটগুলি যে জায়গায় কি করে ঘাস খায়, ওই পাড়া প্রতিবেশী মানুষেরা কয় রাখালদেরকে, এরে রাখালেরা তোরা হালিমার ও যে জায়গা তার রাখাল কি করে এগুলা ঘাস খাওয়ায়, তোরা খাওয়াইতে পারস না। হালিমার খালি সব ভর্তি, আর আমগোটা শুকিয়েই যাইতেছে। আরে ওরে মায়ার নবীর উম্মতেরা, নবী যেখানে আছে বরকত সেখানে আছে। চিল্লা এখন ঠিক, আর জোরে এখন ঠিক না? নবী নাই তো বরকত নাই। হযরতে আবু হুরায়রা বলেন আমি আসহাবে সুফার কাছে বসে সব সময় ইলমে দ্বীন অন্বেষণ করতাম। দুইজনার জমহুর মুহাদ্দিসিনে কেরামের ভিতরে বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আবু হুরায়রা আসহাবে সুফায় সময় দিতেন। আবু হুরায়রা নবীর মুখের দিক তাকায় থাকতেন, ডাইন বাম সুযোগ নাই। নবী কি বইলে ফেলায়, কি বলতে আবার কি বলেন আমি কি হারায় ফেলাই। আর আমরা বয়ান করি আপনারা চা খান, চা খান, আমরা বয়ান করি আপনারা কি খান, কথা খান না খান। আমরা বয়ান করি আপনারা বয়াকারে বাদাম খান, বুঝেন নাই? আমরা বয়ান করি আপনারা পান খাইতে খাইতে কোন দরিয়ায় সাঁতার দেন আল্লাহ ভালো জানে। আবু হুরায়রা বলেন আসহাবে সুফার সদস্য আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় বাসি না, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, আমি আসহাবে সুফার গল্লিতে এবার গুড়ি লাগাই দিছি। ওই পথে তাকায় দেখি হযরতে আবু হুরায়রা কি বলেন হযরতে আবু বকর যাচ্ছেন। আবু হুরায়রা বলেন আবু বকরকে সালাম দিলাম, এবার কোরআনের আয়াত পাঠ করে করে শুনিয়ে দিলাম।
মনে করলাম খাবারের টাইমটা। আবু বকর বলবে আবু হুরায়রা বাড়িতে চলো খানা খাও। আবু হুরায়রা বলেন কোরআন তেলাওয়াত শেষ। আবু বকর চলে গেলেন, আর খাওয়ার কথা বললেন না। কি রে ও মায়ার নবীর উম্মত, আবু হুরায়রা বলেন এরপরে হযরত ওমর আসলেন। একই অবস্থা, মনের তামান্না ছিল হযরত ওমর আমাকে নিয়ে বাড়ি যেয়ে খাওয়ান দিব। কয় না না, তাও তো দিল না। এ আল্লাহর বান্দা। এবার এরপরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবুল কাসেম আমার সামনে আসলেন। আসার পরে সালাম দিলাম, আমিও কালামুল্লাহ তেলাওয়াত করে আবার শুনাইলাম। কিন্তু মদিনাওয়ালা নবী অন্তরের খবর না বুঝলেও টোটাল বডির খবর আল্লাহ বুঝায় দেন, ঠিক কিনা? আবু হুরায়রা বলেন নবী আমার এবার আমাকে ডাকলেন। আবু হুরায়রা ক্ষুধা লাগছে। নবী আমার এই জন্যই তো এমন করতেছে। নবী বলে চলো না মুহাম্মাদের বাড়ি চলো। এবার রওনা করলেন। বাড়ির দরওয়াজায় যাইয়া এবার সালাম দিলেন নবী। নবী ঢুকলেন। আবু হুরায়রা বলেন আমি দাঁড়ায় রইলাম। নবী অনুমতি দিলেন, আমি এবার ঢুকে গেলাম। এবার ঢুকে যাওয়ার পর এরে আল্লাহর বান্দারা, এবার নবী আমার তাকায় দেখি আহালদেরকে জিজ্ঞাসা করতেছেন করে খাবারের আসেনি কিছু। তারা ডাক দিয়া বলেন একটু হাদিয়ার দুধ আছে। নবী আমার বলেন ওই দুধটা দিয়ে দাও। ওই দুধটা দিয়ে দেওয়া হলো। আবু হুরায়রা বলেন মনে করেছিলাম বরকতের নবী আমার একলারই দিব রে, কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন নবী আমার টোটাল বডির দিক তাকাইয়া নবী অবলোকন করতেছে, যেটা আবু হুরায়রা একলাই খাইতে চাই, কেউ দিব না। ইতিমধ্যে নবী আমার ডেকে বলেন আবু হুরায়রা আসহাবে সুফায় যারা, ওদের দুনিয়ায় কেউ নাই, ওরা আমি নবীর মুহাব্বতে পাগল। আবু হুরায়রা একা খাইও না, আমার আসহাবে সুফার সাহাবীদেরকে ডেকে আনো। এবার আবু হুরায়রা বলেন আসহাবে সুফায় সম্ভবত 70 জনের বেশি রাসূলুল্লাহর সাহাবী। এক পেয়ালা দুধ আমি খামু না, হ্যাঁ করে নবী দিব। যাই হোক নবী আমার রহমতের নবী, বরকতের নবী আমার, যেহেতু বলেছেন মদিনাওয়ালা নবী ভালো জানেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। এরে মায়ার নবীর উম্মতের দল, আল্লাহর বান্দারা। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসহাবে সুফার সব সাহাবীদেরকে ডাকলেন নবী। সবাইকে সালাম দিলাম, নবীর দাওয়াত জানায় দিলাম। সবাই আগমন করলেন, সবাইকে এবার ঘুরাইয়া বসায় দিলেন। এবার যে দাওয়াত করে সে খানা পরিবেশন করে। আমার বুঝতে দেরি নাই, সবাইকে আমার দুধ খাওয়াইয়া নিজের খাওয়া লাগবে। বুঝি ঘুরাইতে আমি আর পাবো না। আবু হুরায়রা ডেকে বলেন এরপরেও দিলের ভিতরে বড় আশা, বরকতের নবী যেহেতু বলেছে অবশ্যই আজ মুজিজা দেখা দিবেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন সবার দিকে এবার নবী আমার পেয়ালা দিয়া পাঠায় দিলেন। এক এক করতে করতে সবাই পেয়ালার দুধগুলা খায় ফেলাইলো। ওরে মায়ের নবীর উম্মতেরা, আমি আবার পেয়ালার দিকে তাকাই, যে পর্যন্ত দুধ দিয়া প্রথম থেকে শুরু করেছিলাম আমিও আবু হুরায়রা, এবার তাকায় দেখি ওই জায়গা পর্যন্তই দুধের সীমানা। একটু জোরে সুবহানাল্লাহ। ও নবী আমার, এই যে দুধের পেয়ালাটা নেন। নবী এবার জিজ্ঞাসা করেন আবু হুরায়রা বলো আর কে কে বাকি আছে? আবু হুরায়রা এবার নিজেই বিস্মিত হয়ে গেলেন, ডাক দিয়া বলেন নবী আমার আমি বাকি, আর আপনি বাকি, আর কেউ না। নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা আগে তাহলে তুমি খাও, যদি ভাগে না পাও আগে খাও। এই আমার মায়ার নবী বড় বরকতের নবী, ওই মায়ার নবীর উম্মত
যারা এখানে থাকে, আমি একজন মুহতামিম 2-3টা মাদ্রাসার। ও বান্দা, ভালোভাবে বুঝে নাও রে আল্লাহর গোলামেরা, কোত্থেকে কি আসে জানি না, তবে দিলের ভিতরে জানি নবীর বরকত আজও ফুরায় নাই। চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। এবার ভালোভাবে লক্ষ্য করেন বাবা। আবু হুরায়রা বলেন, আমি খাইলাম, খাওয়ার পরে নবী ডেকে বলেন, ও আবু হুরায়রা আরো খা। আমি আবু হুরায়রা খাইলাম। নবী বলেন, আবু হুরায়রা আরো খা। আমি আবু হুরায়রা আরো খাইলাম। নবী বলেন, আবু হুরায়রা আরো খা। 3বার খাইতে খাইতে আমি আবু হুরায়রার একবারে গলা পর্যন্ত আসে, আঙ্গুল দিয়ে ধরা যায় দুধ। সুবহানাল্লাহ। আসতে কন মিয়া। এরে আল্লাহর বান্দারা, আবু হুরায়রা বলেন, এবার নবীর কাছে আমি দিয়ে দিলাম, পরে নবী খাইলেন। ওরে নবীর উম্মত, আবু হুরায়রা দুনিয়ার বান্দাদেরকে জানায়া দেয় আমার মায়ার নবীর ভালোবাসা, আমার মায়ার নবীর সুন্নাত, আমার মায়ার নবীর বরকত আজও যায় নাই। আজ যারা বিনাওয়ালার পাগল হয়ে যাইবা, আমার আল্লাহ তাদের বরকত দুনিয়া দিবে, জান্নাতের মালিক বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নত মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মুহাব্বত করলো। ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, যারা আমি নবীকে সুন্নত মাইনা মুহাব্বত করলো, আমি নবীর সঙ্গেই তারা জান্নাতে যাইব। চিল্লা কোন সুবহানাল্লাহ। নবী যদি বলে আমার এই উম্মতটা জান্নাতি, পৃথিবীর জমিনে আল্লাহ ব্যতীত এমন কেউ নাই তাকে জাহান্নামী বানাইতে পারেন। চিল্লা কোন না ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে, আরে বাপজান, এ নওজোয়ান, একজন বান্দাও উঠবেন না, মুনাজাতের দিকে চলে যাচ্ছে। তবে নবীর মুহাব্বতের পরিচয়ক আর একটা ওয়াকিয়া বলে বিদায় নিব রে বাপজান। নবী আমার এতিমের বড় সহায়ক, নবী আমার গরিবের বন্ধু। নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, দুনিয়ায় আমারে গরিব বানাইও, আমার গরিবই রাইখা দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতের সঙ্গে আমার জান্নাত দিয়ে দিও। চিল্লা খান সুবহানাল্লাহ। এরে মায়ের নবীর উম্মতের দল, নবী যদি কাউকে বলে ও জান্নাতি, কেউ বলতে পারবে না ও জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এতিমের দরদি নবী আমার হঠাৎ করে এক এতিম নবীর দরবারে আগমন করলেন। ভালোভাবে খেয়াল করেন, নবীর দরবারে আগমন করে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি এতিম, আমার বাবা নাই। নবী আমার অমুক ইয়াহুদির বাগান আর আমার বাগান এক জায়গায়। নবী আমার মন চায় আমার বাগানটা আমি দেওয়াল দিয়ে আটকাবো, তবে সীমানাটা বেঁকা, এই জন্য দেওয়াল দিতে পারি না। নবী আমার ইহুদির কাছে আপনি বইলা এই গাছটা যদি, খেজুর গাছটা যদি আপনি নিয়ে দেন, আমি সোজা একটা দেওয়াল দিয়া উপকৃত হতে পারবো। এতিমের নবী আমার ডেকে বলেন, ও সাহাবীরা, ওই ইহুদিকে ডেকে আনো। ভালোভাবে শোনেন, দুনিয়ার জমিনে এই ওয়াকিয়াটা বড় দামি ওয়াকিয়া। এবার ইহুদি আগমন করলেন। ইহুদি আগমন করার পর সব সাহাবীদের মাঝে নবী আমার ডেকে কয়, এ ভাই, গ্রাম্য বান্দা, তুই যদি খেজুর গাছটা দিয়ে দেও, আমি নবী তোর জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাড়ি জোরে কান, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার ও ডাক দিয়ে বলে, না, আমি আপনার খেজুর গাছ দিব না, ওরেও দিব না। কি রে নবীর আমার এবার মুখটা বেজার হয়ে যায়। নবী চেয়েছে এতিমের জন্য, এ বান্দারা, নবী চেয়েছে
এতিমের জন্য, এতিমের জন্য, কিন্তু দিবে না। এবার নবীর মুখটা মলিন হয়ে গেলেন। ওই মজমার ভিতরে রাসূলুল্লাহর একজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়া কয়, নবী আমার, আমি যদি খেজুর গাছটা ক্রয় করে দেই, এই খেজুর গাছের বদলা আপনি আমার জান্নাতে একটা খেজুর গাছ দিবেন নি? সুবহানাল্লাহ। কি আমরাও চাইনি? কেডা কেডা চান? হাত জাগান। না না, বুঝেন নাই, ওয়াজ বুঝেন নাই, হাত নামান। আবারও বলি, রাসূলুল্লাহর সাহাবী দাঁড়া বলেন, নবী আমার, ওই খেজুর গাছটা যদি আমি ক্রয় কইরা এতিমকে দিয়া দেই, আমার কি আপনি জান্নাতে একটা খেজুর গাছ দিবেননি? নবী আমার কোনো কথা না বাজাইয়া ডাইরেক্ট বলে দিলেন, সাহাবী রে, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ বলেছি, তোমারে জান্নাতে একটা খেজুর গাছের মালিক বানায় দিমু। আল্লাহু আকবার বলেন। এরে আল্লাহর বান্দারা, নবী আমার এবার বইসা রইলেন। সাহাবী বলে, দাঁড়াইলেন, এই তুই এই খেজুর গাছটা নবীর দিবি না? কয় না, দিবি না। কিছুর মূল্যে দিবিনি? কয় যদি আমার এমন পছন্দ হয় তাহলে আমি অবশ্যই দিব। এবারে ডেকে বলেন, শোন, মদিনার ভিতরে প্রসিদ্ধ একটা খেজুরের বাগান, কার জানোস নি? কয় হ্যাঁ আমি জানি। তোমার সবচেয়ে সুস্বাদু তাও জানোস নি? কয় হ্যাঁ আমি জানি তোমার। শোনো, ওই খেজুর গাছের বাগানে একটা বাড়ি আছে রঙ্গিলা, দেখছো নি? কয় হ্যাঁ এটাও দেখেছি। ওই বাগানের ভিতরে একটা পানির কূপ আছে, জানোস নি? কয় হ্যাঁ একটা পানির কূপ আছে, তাও জানি। এবার জানা দেয়, আমি রাসূলুল্লাহর পাগল, আমি দুনিয়া চাই না, ওই বাগানের মালিক আমি জানো। কয় হ্যাঁ জানি জানি। কয় শুনিয়ালা, এতিমরে খেজুর গাছটা যদি দেও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি ঘোষণা করে দিলাম, পুরা খেজুর গাছের মালিক, খেজুর গাছের বাগানের বাড়ি কূপের মালিক তোকে বানায় দিব। চিল্লা কোন সুবহানাল্লাহ। ও বান্দা, যে চিনিছে সে তো পাগল হয়ে গেছে। এবার ওই বেঈমান ডাক দিয়ে কয়, এই সত্যি বলছনি, সত্যি বলছনি? রাসূলুল্লাহর সাহাবী বলেন, এই মদিনাবাসীকে আমি সাক্ষী রেখে বললাম, আমার মায়ার নবীকে আমি সাক্ষী রেখে বললাম, এতিমকে গাছটা দিয়ে দে। আমি আমার বাগানটা শুধু নয়, আমার ঘরের ভিতরে আসবাবপত্র যা আছে, আমার কামলিওয়ালা মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া আমি জান্নাতের একটা খেজুর গাছের আশায় তোরে দিয়া দিলাম। চিল্লা কোন সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী রওনা করছে। কোথায়? ওই বাগানের কাছে গেছে। এবার বাগানের গেটে যাইয়া এবার এই ভালোভাবে আল্লাহর বান্দারা খেয়াল করেন, এই বাগানের দরওয়াজায় যাইয়া ডাক দেয়, ও উম্মে আব্দুর রহমান। প্রত্যেক দিন জামাই বাড়ি আইয়া পরে ঘরে ঢুকে জায়গা, এই বাহিরে বসে তো ডাক দেয় নাই, আমি কেমনি বা তো জোরে ডাক দেই, সারা দেই। উম্মে আব্দুর রহমান এবার বাড়ি থেকে আসলেন। এবার ওই গেটে দাঁড়াইয়া বলেন, কিও আপনি বাড়ি কি ঢুকবেন না? রাস্তায় বেয়ে চিল্লাচিল্লি করেন খাড়ো। এবার নবীর সাহাবী ডেকে বলেন, আমি টোটাল বাড়ি, এই কূপ আর বাগান সহ সব বিক্রি করে দিয়েছি, এখন আর আমার এই বাগানের ভিতরে ঢোকার অধিকার নাই। সুবহানাল্লাহ। কি রে, মায়া যদি ত্যাগ করা যায় পাওয়া যায়, পাওয়া যায়। এবার বিবিটিকে বলেন, স্বামী আমার এত বড় বাগান কেনার মতন কেডা এত বড় ধনট্ট বান্দা আপনার থেকে ক্রয় করে নিলেন? কিসের বিনিময় বাবার ক্রয় করে নিলেন আমি জানতে চাই। বিবিকে ডাক দিয়া কয়, বিবি আমার, হান্ডি বাতিল নিবি না, বাল বাচ্চা নিয়ে বের হয়ে যা, কথা বলবি না। জানো না, জানো না, জানো না, জানো না, এটা বিক্রি করেছি স্বয়ং মদিনাওয়ালার কাছে।
মদিনাওয়ালাকে দিয়া একটা এতিমের গাছ ক্রয় করে দিয়েছি। মদিনাওয়ালা বলেছে তুমি আমার কাছে বিক্রয় করো নাই, আল্লাহর কাছে বিক্রয় করেছো, জান্নাতের ভিতরে খেজুর গাছ দিয়ে দিব। এবার সাহাবী ডাক দিয়া কয় বিবি আমার, জান্নাতে একটা খেজুর গাছ নিয়া দুনিয়ার বাগানটা আমি এতিমরে দিয়া বিক্রয় করে দিছি। একটু চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। ও কোটালি পাড়ার বাবাজিরা, আমার মায়ের নবী যদি ও সময় ও জিম্মাদারি নিতে পারে, আজও জিম্মাদারি নিতে পারে। অতএব আমি বলতে চাই ও আল্লাহর বান্দারা, এমন কি কেউ আছো মদিনাওয়ালার কথা অনুযায়ী দুনিয়া থেকে জান্নাতে বাড়ি বানায় নিবা, জান্নাতি এদের সঙ্গে জান্নাতে থাকবা? যদি দিলে বলে আমি দেখতে চাই কেডা কেডা তৈয়ার মদিনাওয়ালার কথা অনুযায়ী নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামান বাবা। আমি বলতে চাই ওই কিয়ামতের ময়দানে আল্লাহ দুই শ্রেণী মানুষদেরকে ওসিলা দিয়া আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সহিহ বর্ণিত হাদিস, হাসানও না, গরীবও না, জয়ীফও না, দুর্বলও না, কিছু না, সহিহ। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে এক বান্দা জান্নাতে যাইতে থাকবে, আর এক বান্দা দাঁড়ায় বলবে ও ভাই কই যাও? আমি জান্নাতে যাই। তোমারে না দুনিয়ায় আমি এক বদনা পানি দিয়েছিলাম ওযু করার জন্য, আমারে না নিয়া কোথায় যাও? আল্লাহ বলেন রাসূলের মাধ্যমে, হাবিব আমি তারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর বান্দারা, আর একজন দাঁড়াবে বলবে কি রে কই যাও? আমি তো জান্নাতে যাই। আমি না তোমার এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আমারে থুইয়ে কই যাও? ও মুসলমান, এ তো নবীর উম্মত আমরা। নবী ডেকে বলেন আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে যখন সাবে আল্লাহ এ আমারে এক গ্লাস পানি খাওয়াইছিল, আল্লাহ ততদিন ওসিলা খুঁজবেন। আল্লাহ ডেকে বলবেন ওরে গোলাম যাও, যে তোমার এক গ্লাস পানি খাওয়াইছে সে আমার মুহাব্বত, তারেও নিয়া আমার জান্নাতের মালিক হয়ে যাও। অতএব ওলামায়ে কেরামের সঙ্গে নবী বলেন কিয়ামতের ময়দানে নবীদের চেয়ার, ওই চেয়ারের ভিতরে দামি চেয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীদের চেয়ারের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওলামায়ে কেরামের চেয়ার। চিল্লাখান সুবহানাল্লাহ।